हम क्या चीज है। এই কথাটা আজকে এই কারণে বলছি, আমরা ওই জুমলাদের দল, ওই চৌকিদারের দল, বিজেপি দলের মতো মিথ্যা কথা বলতে আসিনি। ত্রিপুরা রাজ্যে 2021 সালে মাত্র অল্প কিছুদিনে হয়েছে এই রাজ্যে নতুন একটা সূর্যোদয় ঘটেছে, নতুন একটা তৃতীয় শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। এই শক্তিটার আত্মপ্রকাশ ঘটার 1.5 থেকে 2 মাসের মধ্যেই এই রাজ্যের ছোট মিনি বিধানসভাটা অর্থাৎ এনসিটা এই রাজ্যের মানুষ উপহার দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে এমন একটা চৌকিদারের দল সেখানে শাসন করছে, আমাদেরকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেছিল যে আমরা যেন ওদের সাথে যাই। কারণ ওই বিজেপির বন্ধুরা বুঝে গেছে আজকে তাদের পায়ের তলার মাটি নেই, তারা সাইডে সাইড পাবে, অর্থাৎ 0টা সামনে 6টা পেছনে, সেটা তো সন্দেহ আছে। আর সেই জন্য এডিসিতে আমাদের সরকার, আমাদের দল যখন আপ্রাণ চেষ্টা করছে কাজ করার জন্য, সমস্ত বরাদ্দ আটকে দিয়েছে এই জুমলাবাজের সরকার। আপনাদের প্রতিশোধের সময় এসে গেছে। 2023 নির্বাচনে আনারস চিহ্নে ভোট দিয়ে আজকে সেই প্রতিশোধ আপনাদেরকে নেওয়ার সবাইকে শপথ নিতে হবে। আমরা দেখলাম যে 25 বছর সিপিএম নাম ডাবল পরিষেবা পেয়েছেন। আমি বলবো কি পরিষেবা পেয়েছেন? দুইটা জুমলাবাজ মুখ্যমন্ত্রী পাইছেন। ছাপ্পা ভোট না পারলে, যদি ছাপ্পা ভোট না পারতো এরা হ্যাট্রিক করতো মুখ্যমন্ত্রী দিয়া, 3টা মুখ্যমন্ত্রী আপনারা পাইতেন। কি লজ্জা! 5টা বছরে 2টা মুখ্যমন্ত্রী লাগে। আমরা তো এইটা চিন্তা করে ভোট দিছি না। আপনারা পাইছেন, আপনাদের মানে কি করছে? বিভিন্ন জায়গায় মন্ডল প্রেসিডেন্ট ডাবল হয়েছে, একটার নাক একটা ফটায় দেয়, এটারা আজকে সরায় কালকে হিটারে আনে। ডাবল আপনারা মন্ডল প্রেসিডেন্ট পাইছেন। আপনারা আর কি পাইছেন? আপনারা পাইছেন আপনার ডাবল লুটপাট। যে যেদিক দিয়া পাইছে, কেউ 35 দিয়া কামাইছে, কেউ আপনার এদিক দিয়া ওই 60 কোটি প্লেনে করে নিয়ে গেছে। শুধু কামানি ছাড়া এরা আর কিছু পাইছে না। কিন্তু এটা বলতে দুঃখ হয়, এটা বলতে দুঃখ হয়। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বলেন, যারা ডাবল ইঞ্জিনের সরকার হয়েছিল, ডাবল ইঞ্জিনের কথা বলেছিল, আজকে আপনাদের কপালে ডাবল দুর্ভোগ পেয়েছেন। কেমন? 40 টাকার মুসুরির ডাল আপনারা 80 টাকা পেয়েছেন, 80 টাকার সরিষার তেল 185 টাকায় পাচ্ছেন, 50 টাকার পেট্রোল 100 টাকায় পাচ্ছেন, 400 টাকার গ্যাস 1300 টাকায় পাচ্ছেন। বাচ্চাদের দুধের প্যাকেট থেকে শুরু করে, ডায়াবেটিসের রোগীর ইনসুলিন থেকে শুরু করে, ক্যান্সারের ওষুধ পর্যন্ত ডাবল, রিডাবল, 3 ডাবল করে দিয়েছে। আর সেখানে বসে বসে সব বেচে দিচ্ছে। আবার বলছে সবকা সাথ সবকা বিকাশ। আমরা তো বলি, মানুষ বলছে সবকা সাথ সবকা বিনাশ। আপনারা জানেন কিনা জানি না, আজকের দিনে আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির ডাবল বিকাশে একটা নতুন নাম হয়েছে। সারা রাজ্যের মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতীয় যন্ত্রণা পার্টিতে রূপান্তরিত হয়েছে। মানুষ তাদেরকে বিসর্জন দিয়ে দেবে। আমি আমার এখানে প্রাণপ্রিয় বক্তারা আছেন, অনিমেষ দা আছে, আপনার আমাদের দেবজিৎ বাবু আছে। আমি শুধু একটা কথা বলতে চাই, যতই নির্বাচনটা ঘনিয়ে আসছে, এই বিজেপি এবং সিপিএম এগুলি সব এক গোয়ালের। কংগ্রেসের কথা বলে লাভ নেই। আমি কংগ্রেসের, আপনারা জানেন দীর্ঘদিন আমি কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। এখানে কিছু নেই, নাট বলতে প্রতিদিন একটা খুলে যায়, এটার কথা কম বলাই ভালো। এখন আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস সিপিএম কতটা খারাপ অবস্থায় আছে, আমি কোন দলকে ছোট করে বলতে চাই না। কংগ্রেস এবং সিপিএম দুই মেরুতে অবস্থানকারী দল, একটা বুর্জোয়া দল আর একটা সমাজতান্ত্রিক দল। আজকে শুধুমাত্র নিজের শেয়ারের জন্য সেখানে গাধায় গোড়ায় এক ঘাটে জল খাচ্ছে। কংগ্রেস সিপিএম সেখানে একজোট হয়ে গেছে। লজ্জার যেমন একটা নতুন বছর, ঠিক তেমনি এই 2023 সাল ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য একটা নতুন দিন সূচনা হতে যাচ্ছে। কেননা 2023 সালে ত্রিপুরা রাজ্যে আমার আপনার সকলের প্রাণপ্রিয় ত্রিপুরা মতো সরকার গঠিত হতে যাচ্ছে। আমাদের এতে কোনো প্রকার সন্দেহ নেই, যার দরুন আমাদের নেতারা, আমাদের দল, আমাদের রাজা পরিষ্কার স্পষ্ট বাংলা ভাষায় বলে দিয়েছেন
আমরা কারো থেকে দম নেব না, কাউকে দম নেব না। আমরা দেখলাম 2018 সনে ওই চৌকিদারের দল দিল্লি থেকে উড়ে এসেছিল, মানুষকে সেখানের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, हम लोग ऐसा देंगे तैसा देंगे क्योंकि हम मिस्कल में भी চাকরি देंगे। মানুষ এতটাই আপনার সেখানে এই সিপিএম এর অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল, সেটাকেও সেদিন বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই, এখানকার যিনি মাননীয় বিধায়ক আছেন, উনি একটা নতুন নাটক শুরু করেছেন। আগে ফেসবুকে আগে শিখিয়ে দেয়, আমি এটা বলবো, ভালো বাংলাও বলতে পারে না উনি, নোয়াখালীতে বলে আমি এটা বলবো, তুমি এটা বলবে। তো উনার দুটা চেলা চামুন্ডা পেছনে থাকে, তো বলে ঘর পাইছেনি, বলে পাইছে না, তো তারপর জিজ্ঞাসা করে লেট্রিন পাইছেনি, ভাগ্যিস কোন মানুষ বলে উঠিনি লেট্রিন আপনার মাথায় দেন, আমাদের লেট্রিনের দরকার নাই। বলে করোনা ভ্যাকসিন মাগনা পাইছেনি, আমারটাও করোনা ভ্যাকসিন আপনি লাগাই হন, আপনার কাজে লাগবে 2023-এর পরে, আমারটা ফ্রিজের দরকার নাই। বলে 5 কেজি চাল পাইছেনি, আরে আমরা কি ভিখারি নাকি, আমরা কি ভিখারি নাকি? আজকে মানুষকে বোকা বানিয়ে এই রাজ্যে 5টা বছর, আরে তোমরা বলছো মাথাকে সামলাবে, নিজের ঘরটা সামলাও। তোমাদের এমএলএ গুলিকে বেঁধে রাখতে পারোনি, প্রতিদিন একটা করে এমএলএ ছুটে যায় গোল থেকে, প্রতিদিন। তোমরা এমএলএ এখানে নিজের ঘরটাই গুছিয়ে রাখতে পারোনি, আইপিএফটি আপনার খুলে গেল, অর্থাৎ চাকা খুলে গেল, ওই এমএলএ চলে গেল, অর্থাৎ নাট বল্টু খুলে গেল, এই গাড়ি দিয়ে আর কি লাভ হবে? আপনারা মনে আছে নিশ্চয়ই, এরা 2018 নির্বাচনে ক্ষমতা আসার আগে কি বলতো আপনাদেরকে, ডাবল ইঞ্জিনের সরকার, আমাদেরকে ভোট দেন, আমরা ভোট দিলে আমরা ডাবল ইঞ্জিন দেব, ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্র থেকে আইবো, রাজ্যের থেকে আইবো, শুধু আইবোই আর আইবো, আইবো আর আইবো। আপনাদের অভিজ্ঞতা কি বলে? এখানে অনেক প্রবীণ অংশের মানুষ আছেন।